শীষের প্রার্থী গণসংযোগ করতেন চট্টগ্রামের আকবর্ষা এলাকায়। আমি এখন রয়েছি আকবর্ষা এলাকায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আকবর্ষা এলাকা থেকে। ধানের শীষের মনোনীত প্রার্থী চট্টগ্রাম ৪ আসলাম চৌধুরী, তিনি আসলে এই আসন থেকে নির্বাচন করছেন ধানের শীষ মার্কা নিয়ে। তেমনটি আসলে যদি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, নগরের আকবর্ষা এলাকা থেকে আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগরের আকবর্ষা এলাকায় রয়েছি। তবে এই গণসংযোগটি শুরু হয়েছে ফয়েজলেক নুরিয়া মাদ্রাসা থেকে। নুরিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে আকবর্ষা ফয়েজলেক আবাসিক এলাকাগুলো গণসংযোগ শেষে এখন রয়েছে আকবর্ষা পাহাড়তলী এলাকার নোয়াপাড়া জোলাপাড়াও রয়েছে। ধানের শীষের প্রার্থী আসাম চৌধুরীর পক্ষে যে গণসংযোগটি হয়েছে, এখানে যুবদল, ছাত্রদল, কৃষক দল, বিএনপি সকলে আসলে উপস্থিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে নগর বিএনপির সভাপতি, সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিও রয়েছেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি রয়েছেন, আসলে এই গণসংযোগে আসলে উপস্থিত রয়েছেন। যদি একটু দেখানোর চেষ্টা করছি আসলে ধানের শীষের প্রার্থী আসাম চৌধুরী গণসংযোগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে তিনি আসলে দীর্ঘ দিন কারাবন্দী ছিলেন এই লায়ন মোহাম্মদ আসাম চৌধুরী। 5 আগস্টের পর তিনি আসলে কারামুক্ত হয়েছেন। তাকে আসলে দল ধানের শীষের পক্ষে, ধানের শীষের সমর্থন করে তাকে আসলে নমিনেশন দিয়েছে তারা বিএনপির পক্ষ থেকে। তিনি নির্বাচন করছেন চট্টগ্রাম ৪ থেকে নির্বাচন করছেন। আসলে তিনি যে এলাকায় যাচ্ছেন গণসংযোগে একেবারে মুক্ত হচ্ছেন পুলিশ শুভেচ্ছা। আপনারা জানেন জনতালায়ন আসলাম চৌধুরী উনি কারা নির্যাতিতের একজন ত্যাগী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, চট্টগ্রাম সীতাকুণ্ড ৪ আসনে ধানের শীষের প্রার্থী। আপনারা জানেন এলাকাবাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, ত্যাগী একজন ভালো মানুষকে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ দিন। ইনশাআল্লাহ আসলাম চৌধুরী উনি যদি নির্বাচিত হন আমাদের এলাকাবাসীর উন্নয়ন করার আশা পূরণ করবেন। আমরা উদাত্ত আহ্বান জানাবো দেশবাসীকে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বিএনপিকে, স্বাধীনতার কৃষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব আসলাম চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে এলাকাবাসীর খেদমত করার সুযোগ দিবেন। আমরা উদাত্ত আহ্বান জানাই সারা বাংলাদেশ, সারা দেশের সীতাকুণ্ড আসনের মানুষ সবাইকে আসলাম চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে তিনি যেমনটি বলছেন, আমি একটু দেখানোর চেষ্টা করবো আসলাম চৌধুরী গণসংযোগ করছেন। তিনি আসলে সকাল থেকে এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন। পুরো 4 আসনটি, অর্থাৎ 4 আসনটি চষে বেড়াচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। যে এলাকায় যাচ্ছেন তিনি আসলে ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। আসলাম চৌধুরী তিনি আসলে যে এলাকায় প্রবেশ করছেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু দেখানোর চেষ্টা করছি আসলে যে এলাকায় যাচ্ছেন তিনি আসলে ফুলে ফুলে সিক্ত হচ্ছেন। লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী তিনি চট্টগ্রাম ৪ আসন থেকে নির্বাচন করছেন, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এলাকাবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এই ছিল আমার কাছে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আকবরশাহ পাহাড়তলী আংশিক আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ।